স্যার, আপনি তো একটা ডাক্তার। একটা ডাক্তারের কাছে পুজোর মানে কি? দেখো, এটা যদি তুমি আমাকে এখন জিজ্ঞেস করো তাহলে এর মানেটা একরকম। যদি তুমি আমাকে এটা আজ থেকে 10 বছর আগে জিজ্ঞেস করতে, তার মানেটা ছিল আরেক রকম। প্রথম দিকটায় মানে যখন মেডিকেল কলেজে আমরা ছিলাম, মেডিকেল কলেজের স্পেশালি আমার ইন্টার্নশিপটা মনে আছে। পুরো পুজোটাই কিন্তু ইন্টার্নশিপটা কেটেছে হচ্ছে মানে মেডিকেল কলেজে এমার্জেন্সি ওয়ার্ড ছিল, আমার তখন ডিউটি ছিল এমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে। সেকেন্ড, থার্ড মানে তুমি বলো যে ইন্টার্নশিপের পরে যখন পোস্ট গ্র্যাজুয়েশনের টাইমটাতে, তখনও কিন্তু পুজোতে ভালোই ডিউটি থাকতো। মানে অ্যাটলিস্ট 4 দিনের মধ্যে 2 দিন করে তো অল্টারনেট করে ডিউটি রস্টার চেঞ্জ করলেও 2 দিন ডিউটি করতেই হতো। এবং আমার অনেক বন্ধু রয়েছে যারা গাইনোকোলজিস্ট বা যারা সার্জারিতে রয়েছে, তাদের কিন্তু ভালোই ডিউটি থাকে এই সময়টা করে। তো ডাক্তারের কাছে মানে এই দুর্গাপুজোর যে মিনিংটা যদি বলা হয়, তাহলে কিন্তু একটা অনেক বড় দায়িত্বও বটে। কারণ সবাই যখন আনন্দ করছে, সেই সময়ে আনন্দটা যাতে সবাই করতে পারে, সেটা তো কাউকে একটা সিকিউর করতে হবে। তো যেমন বর্ডারে হচ্ছে বিএসএফ সেটা সিকিউর করছে, তেমন মানুষজন পুজোর মধ্যে অনেকে অসুস্থ হয়, তাদের কাছে কিন্তু অপশন কম থাকে যে কোথায় যাবে, চিকিৎসা কোথায় পাবে। তো আমার মনে হয় প্রত্যেকটা ডাক্তার এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, যে যখন এরকম ধরনের উৎসব চলছে, তখন যারা উৎসবে পার্টিসিপেট করতে পারছে না, অসুস্থ হয়ে পড়েছে, তাদের পাশে থাকা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই আমাকে করতে হয়েছে। আর রইল কথা রিসেন্ট 1, 2, 3 বছর, সেই সময়টাই যেহেতু মানে একটু সিনিয়র হয়ে গিয়েছি, তো সেই কারণটাতে এখন এই মুহূর্তে পুজোটা একটু বেটার আগের থেকে টাইম পাচ্ছি যে ফ্যামিলির সাথে কাটানোর জন্য। তবুও এখনও যদি দরকার পড়ে, যে কোনো মুহূর্তে ডাক পড়লে, যদি কেউ শারীরিক অসুস্থতা হয়, আমি সেখানে অবশ্যই পৌঁছে যাই এবং ফিউচারে পৌঁছে যাব। আমি প্রজন্ম যারা ডাক্তার হবে তাদেরকে একই মেসেজ দেবো যে তোমরাও এই মানসিকতাটা নিয়েই কিন্তু তোমরাও আগামী দিনের জন্য ডাক্তার হয়েও, কারণ এটা খুবই দরকারি একটা মানসিকতা, যেটা ডাক্তার হওয়ার আগেই তোমার মধ্যে থাকাটা জরুরি।